এখন আমি ছাড়া এ দরজা আর কারুর খোলার সাধ্য নেই। সকালে উঠে যদি দেখি কাঁটা সেলাই হয়নি পুরো, তোর ঘাড় মটকে দেব। সূচ সুতো শিগগির আয়, আমি তোদের একটা দারুণ গল্প শোনাবো, একটা ছোট্ট মেয়ের গল্প। কই বলো, কি গল্প বলবে? এক দেশে এক রাজা ছিল। রাজার 6টা রানী ছিল। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, গোলা ভরা ধান ছিল। কিন্তু তাহলে কি হবে? রাজার মনে একটুও সুখ ছিল না, সন্তান ছিল না বলে। একদিন হলো কি, কেন জানি না মল্লিকা, আজ আমার মনে হচ্ছে খেলাটা আমি জিতবো। 5 বার দান ফেলা হবে, যে সবচেয়ে বেশি দান জিতবে সেই হবে আজকের বিজয়ী। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। জিতে গেছি আমি। সবে তো খেলা শুরু হলো মহারাজ, এবার আমার দান। আর আমি নিশ্চিত এই খেলায় আমি জিতব। তাই নাকি? দেখা যাক, তাই না? বলেছিলাম না আমি জিতব। দুজনেই এখন সমান সমান। এবার আমার চাল। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ব্যাস, গল্প শেষ, এবার কাজ। যদিও বা ফুলের ফালিয়ে ছুঁচে সুতোটা পরালাম, সুতোটা গিট বেঁধে গেল। এসব আমি তো কিছুতে সেলাই করতে পারছি না। এমন হলে আমি ভোরের মধ্যে কাঁথা সেলাই করব কি করে? এদিকে বুড়িমা ঘুম ভেঙে উঠে কাঁথা দেখতে চাইবে, তারপর রেগে গিয়ে দরজা খোল।
কি পারুল ফিরে এসেছে জিনিসগুলো নিয়ে? আমাকে এবার মুক্ত করে দেবে খোকসরাজ? কিন্তু কিন্তু পারুলকে দেখছি না কেন? সে কোথায়? চাল বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মানুষ তোর সময় শেষ, এবারে তোকে নুন আর লেবু দিয়ে ওড়ানো হবে। নিয়ে চল, নিয়ে চল ওকে। তার মানে পারুল আসেনি এখনো? এই তবে ছিল আমার ভাগ্যে লেখা। কি আর করা যাবে? কেউ নেই। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। পারুল এখন কোথায় আছে, কি করছে কে জানে? কি আমি আর বাঁচাতে পারবো না সেনাপতি মশাইকে? খুঁজে পাবো না আমার সাত ভাইকে। না, এত সহজে হার মানলে হবে না। সেনাপতি মশাইকে বাঁচানোর জন্য আমাকে বুড়িমার কাছ থেকে আপনি বাজে বাদ্য, নাচিয়ে হাঁস আর রঘুরে বেড়ালের সন্ধান জানতেই হবে। কিন্তু তার জন্য আমাকে এই কাঁথা সেলাই শেষ করতে হবে। আমি তো এই সেলাই করতে পারছি না। ছোটবেলায় ভালো ছিল আমার, যখন আমি নিজের পরিচয় জানতাম না, তখন কত আনন্দে কাটতো দিনগুলো আমার। কাঁথা সেলাই করতে অনেক বুদ্ধি আর কল্পনা শক্তির প্রয়োজন। আমি ধরতে পেরেছি বুড়িমা, আমি ধরতে পেরেছি কেমন করে এই কাঁথা সেলাই করতে হবে। এবারে আমার চাল।
সময় ফুরিয়ে আসছে দ্রুত। একটু পরেই রাত্রি 1 প্রহরের ঘন্টা বাজবে। আমি আবার রাক্ষসী হয়ে উঠব। তার আগে যেভাবে হোক যে করে হোক সুরেন্দ্রকে এই ঘর থেকে বের করতেই হবে। আমি জিতে গেছি, আমি জিতেছি। এবারে আমরা সমান সমান। এই শেষ দান মহারাজ, এই দানেই বাজির ফয়সলা হবে। এই দান আমি জিতলে 7 দিন 7 রাত তুমি আমার সঙ্গে, শুধু আমার সঙ্গে। সময় নষ্ট করো না, দান চলো। কি ব্যাপার বলো তো রানী, তোমাকে খুব অস্থির দেখাচ্ছে। কই না তো, আসলে আসলে জেতার জন্য আমি অস্থির হয়ে উঠেছি। দান দাও। হারার জন্য প্রস্তুত হও সুরেন্দ্র, কারণ আজ যেভাবেই হোক আমাকে জিততেই হবে। আমি এই বাজি জিতে গেছি সুরেন্দ্র। কি হলো মল্লিকা, তুমি উঠে চলে গেলে কেন? এসো আমার কাছে, এসো রানী আমার কাছে। চলে যাও, চলে যাও এখান থেকে। আজ থেকে শুধু তোমার সঙ্গে আমার দিনের আলোয় দেখা হবে, রাতে তোমার সঙ্গে আবার দেখা হবে না। সুরেন্দ্র, তুমি যাও এখান থেকে। কি আশ্চর্য, তোমার কি হয়েছে? মল্লিকা, 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 আমার কথা শোনো। মল্লিকা, মল্লিকা, এসবের মানে কি? আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারলো মণিমণিকা? কেন এমন করলো? হঠাৎ কি হলো তার? আমি তো জন্মে এত সুন্দর নকশা দেখিনি। কি সুন্দর! এই এক রাত্রির মেয়ে কোন দেশের শিল্পী? এই মানুষের মেয়ের হাতে জাদু থাকতে পারে? পারবো, আমাকে পারতেই হবে। আমি খুঁজে বের করবো, ফিরিয়ে আনবো।
কেন করলো? কেন করলো মণিমল্লিকা এরকম আমার সাথে? এই কটা দিন, এই কটা দিন, এই কটা রাত আমাকে এইভাবেই থাকতে হবে। আজকের শর্তটাও কিরকম অদ্ভুত ছিল। বাজিতে হেরে গেলে নাকি আমি 7 রাত তার সাথে দেখা করতে পারবো না। তন্ত্রমাতা আমায় বারবার সাবধান করে দিয়েছে। এই কটা দিন আমি ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। শর্তে বলা হয়েছিল আগামী 7 রাত। তাহলে আজকের রাতটা কেন নয়? আজকের রাতটা তো আমরা একসাথে থাকতে পারতাম, কিছু ভালো মুহূর্ত কাটাতে পারতাম। কেন মণিমল্লিকা এভাবে বার করে দিল? কেন মণিমল্লিকা নিজের শর্ত নিজে ভেঙেছে? এর জবাব তাকে দিতেই হবে আজই, এখনই। কষ্ট করতে হবে আমায়, তবেই না আমি পারুলকে বলে দিতে পারবো। পারুলকে বলে দিতে পারবো আমি। ফিরিয়ে আনবই, উঠে বস, উঠে বস, বুড়িমা। খুব লাকি মেয়েটা তুই, তোর হাতের কাজখানা খাসা হয়েছে। আচ্ছা এবার বলতো, তুই এখানে এলি কি করে, আর কেনই বা এলি এই রাক্ষস খক্ষসের দেশে? আমি কত যুগ ধরে সেলাই করে যাচ্ছি, কেউ তো কখনো তোর মতো করে আমার সেবা যত্ন করেনি। বল না, বল, নির্ভয় বল, কি জানতে চাস বল। বলবো বুড়িমা, সব বলবো তোমায়। আমার কথা তো তোমাকে বলবোই বুড়িমা, বলবো বলেই তো এসেছি তোমার কাছে। কিন্তু তার আগে তুমি বলো তো, এত যুগ ধরে বসে বসে শুধু সেলাই বলে যাচ্ছ কেন? করছি কি আর সাধে রে ভাই, করছি বাধ্য হয়ে। কিসের এত বাধ্যবাধকতা তোমার, যে না খেয়ে না ঘুমিয়ে রাত দিয়ে শুধু কাঁথা সেলাই করে চলেছ? বলি নিজের শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে নাকি? আর শরীর, এই করতে করতেই 3 কাল কেটে গেল। কি আর করি বল, কপালটাই পোড়া। নইলে নিজের মায়ের পেটের ভাই এইরকম আচরণ করতে পারে আমার সাথে? কেন, কি করেছে সে তোমার সঙ্গে? আমরা ছিলাম 2 রাক্ষসী বোন, আর আমাদের একমাত্র ভাই আজকে যে রাক্ষস রাজা। আমাদের রাক্ষস রাজ্যে নারী পুরুষের সমান অধিকার। তাই সিংহাসন দখলের ভয়ে ওই ভাই আমাদের নানান ছুতোয় নাতায় 2 বোনকেই নির্বাসন দিয়েছে। দেখ, এমন ব্যবস্থা করেছে যাতে রাক্ষস রাজ্যের বাইরে ফরমাইশি খেটে যেতে হয়, কাঁথা সেলাই করে যেতে হবে সারা জীবন। এ কেমন ভাই, নিজের বোনেদেরকেও এমন করে কষ্ট দিতে পারে?
আর তোমার আরেক বোন সে কোথায় আছে? আমাদের দিদি, আমাদের সবার বড়, থাকে অনেক দূরে। ওই দেখ। দিনরাত রাক্ষসদের জন্য যাতায় কম ভেঙে চলেছে, দিনকাল ধরে একই কাজ করে চলেছে। তাই সবাই ওকে গম ভাঙনি ডাইনি বলে ডাকে।